নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম যে আমাদের এই রাজ্যে বিভিন্ন সময় সে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিধায়ক, এমনকি প্রাক্তন বিচারপতিরা পর্যন্ত মহিলাদের অভিযোগে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত হয়েছেন। আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলো জানেন, কিন্তু আমি আপনাদের স্মৃতিটাকে একটু উস্কে দিতে এলাম। প্রথমেই যার কথা বলতে হয়, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী, একটি সংখ্যালঘু মুখ। এই নওশাদ সিদ্দিকীকে শুধুমাত্র সরকারের অনাচার, অবিচার, অন্যায় ইত্যাদির বিরুদ্ধে আন্দোলনের জন্য তাকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছিল। ৪২ দিন মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছিল। তিনি জেল খেটেছিলেন। লোকচক্ষুর সামনেই প্রকাশ্য দিনের বেলায় ফেস টুপি পরা সেই নওশাদ সিদ্দিকীকে আমরা দেখেছিলাম টিভির পর্দায়, যে পুলিশ টানতে টানতে হিঁচড়তে নিয়ে গিয়ে তাদের গাড়িতে তুলছে। ৪২ দিন ওই নওশাদ সিদ্দিকী জেল খাটলেন, অবশেষে জামিন পেলেন। কিন্তু তারপরেই তাকে আরেকটা কেসে ফাঁসানোর চেষ্টা হলো। একজন কিশোরী, তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করলেন আপনার নিউ টাউন থানায়। কি অভিযোগ? না, নওশাদ সিদ্দিকী নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে সহবাস করেছে, এবং সেখানে দাঁড়িয়ে সেই মহিলাটিকে যখন নিউ টাউন থানায় যায়, তার সঙ্গে দেখা গিয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং নেতা সব্যসাচী দত্তকে। সেই কেস চলে, কিন্তু ধোপে টেকেনি। কিন্তু নওশাদ সিদ্দিকীকে এই অপবাদ দিয়ে সাময়িক সময়ের জন্য অপদস্থ করা হয়েছিল। আমার নামে অভিযোগ করছে, সাথে কে ছিল? তৃণমূল কংগ্রেসের এক নেতা। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কি ষড়যন্ত্র আছে। এইবারে আসুন, একজন প্রাক্তন বিচারপতি, শুধু প্রাক্তন বিচারপতি বললেই ভুল হবে, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আমাদের বাঙালির গর্ব অশোক গাঙ্গুলি মহাশয়। এই অশোক গাঙ্গুলিকেও একটি মেয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল, তাকে দিয়ে ফাঁসানো হয়েছিল অশোক গাঙ্গুলিকে। কারণ অশোক গাঙ্গুলি সেই সময় মানবাধিকার কমিশনে তার আগে চেয়ারম্যান হিসাবে সরকারের বিরুদ্ধে নানান রকম মত পোষণ করেছিলেন। সরকারের চাপের কাছে নথি স্বীকার করেননি। অবশেষে তারই ইন্টার্নশিপে এক ছাত্রী, এক আইনজীবী তরুণী, তাকে দিয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করানো হলো। কি না, রেস্টুরেন্টের মধ্যে অশোক গাঙ্গুলি তাকে শ্লীলতাহানি করেছে। প্রকাশ্য দিনের বেলায় ভরা রেস্টুরেন্টে অশোক গাঙ্গুলি, যিনি আমাদের বাঙালির কৃতি সন্তান, যিনি হচ্ছেন গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তিনি নাকি সেই মহিলা শ্লীলতাহানি করেছেন। সেই জন্য এমন অবধি হয়েছিল যে সুপ্রিম কোর্টের ৩ জন বিচারপতির বেঞ্চ বসেছিল এটা তদন্ত করার জন্য, এবং পরবর্তীকালে দেখা যায় যে পুরো ব্যাপারটাই ফেক। মহিলাটির অভিযোগ অসত্য বলে প্রমাণ হয়। অশোক গাঙ্গুলি আইনতভাবে মুক্তি পেলেও আজও হয়তো মনের গভীরে তার ক্ষতটা দগদগ করে রয়েছে। এরপরে আমরা দেখলাম এই দুদিন আগে তমলুকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বলছি কারণ হচ্ছেন তিনি পদত্যাগ করেছেন, সেই বিচারপতি আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তমলুকে দাঁড়িয়েছেন। তমলুকে নমিনেশন দিতে যাচ্ছিলেন হুটকোলা জিপে বিজেপি নেতৃত্বের সঙ্গে একসঙ্গে, বিশাল মিছিল নিয়ে, শোভাযাত্রা নিয়ে। তার অদূরেই বসেছিলেন তৃণমূলের
সমর্থক যারা চাকুরি প্রার্থী, সেখানে তো তাকে চোর বলা হলো, নানান রকম অশালীন ভাষা সেখান থেকে সেই মঞ্চ থেকে ব্যবহার হলো, বিজেপি সমর্থকরাও তেড়ে গেল। অবশেষে প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে গেছেন যখন অভিজিৎ গাঙ্গুলির কনভয়, তখন তার বিরুদ্ধে মামলা করা হলো, এফআইআর করা হলো। কে অভিযোগ করলেন? মইদুল ইসলাম। কে মইদুল ইসলাম? তিনি তাদের নেতা ওই শিক্ষক আন্দোলনের। এফআইআরে কি কি দেওয়া হলো? অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআরে মারধর থেকে খুনের চেষ্টা, অস্ত্র আইন দিয়েও হলো না, তারপরে যে এফআইআরে আরো যুক্ত করা হলো যে তিনি নাকি কোনো মহিলা শ্লীলতাহানি করেছেন। এটাও ধোপে টিকবে না, এটাও ধোপে টিকবে না। বারবার করে চেষ্টা করা হয়েছে এইভাবে এক একজন প্রতিবাদীর, এক একজন বিরোধীর মুখ আটকাবার। এর যদি আগে আপনি যান, অর্থাৎ বামফ্রন্ট আমলে, মাননীয়া বলেন বামফ্রন্টের আমলে নানান অপশাসন হয়েছে, নানান মহিলারা নিগৃহীত হয়েছে, কিন্তু কোনোটা আজ অব্দি প্রমাণ করতে পারেননি। 21শে জুলাই যে গুলি চলেছিল বলেছে, তদন্ত হয়েছে, আজ অব্দি তিনি প্রমাণ করতে পারেননি। তো সেই রকমই দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, কয়েকটি নাম শুধুমাত্র, যে নামগুলোর সঙ্গে আপনারা পরিচিত, কারণ প্রচারটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বামফ্রন্টকে কালিমালিপ্ত করার জন্য। সেই প্রচারটাতে মানুষ বিভ্রান্ত হয়েছিলেন এবং বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন, বামফ্রন্টের বিরুদ্ধে তারা ভোটও দিয়েছিলেন। একজনের কথা বলি, একদম সাল উল্লেখ করে বলছি। যেমন ধরুন চম্পলা সর্দার। এই চম্পলা সর্দারের নামের সঙ্গে আপনারা পরিচিত। তিনি ছিলেন ভাঙড়ের অশ্বত্থবেড়িয়া গ্রামের বাসিন্দা। এই চম্পলা সর্দারকে ধর্ষণ করা হয়েছে বলে 5 জন সিপিআইএম কর্মীর নামে এফআইআর করা হয়েছিল 1998 সালে। গ্রেপ্তার হয়েছিলেন 5 জন সিপিআইএম কর্মী। বিচার চলেছিল। 2003 এসে সেই বিচারের রায় বেরোলো, সেই প্রমাণ হয়ে গেল যে ঘটনাটা মিথ্যা ছিল এবং 5 জন সিপিএম কর্মী বেকসুর খালাস পেলেন। আসুন ফেলানি বসাক, একটা নাম আপনারা শুনেছিলেন, মুখ বধির এক কিশোরী। তার মাকে দিয়ে থানায় ডায়েরি করানো হলো, এফআইআর করানো হলো সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে। এবং সেখানে এই সালটা ছিল 1993 সাল। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ফেলানি বসাক, তার মাকে দিয়ে ডায়েরি করানো হলো, অভিযোগ করানো হলো, সিপিএম কর্মীদের গ্রেপ্তার করানো হলো, প্রমাণ করানো গেল না। সেই আজ কিন্তু ফেলানি বসাকের মায়ের দিকে, যারা সেদিনকে তাকে দিয়ে অভিযোগ করিয়েছিলেন, আজ তার মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগই হয় না। কিভাবে তার দিন কাটছে কেউ বলতে পারে না। আরেকটি নাম আপনাদের কাছে বহুল প্রচলিত, সেটি হচ্ছে তাপসী মালিক, সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের। একদিন দেখা গেল ভোরবেলা মাঠে আলের ওপরে তার দগ্ধ শরীর পড়ে আছে এবং সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ করা হয়েছে, করে তাকে পুড়িয়ে মারা হয়েছে বলে আন্দোলন শুরু করলেন। ডায়েরি হলো, এফআইআর হলো। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে থেকে সিবিআই তদন্ত দিলেন। সিবিআই আসলো, সিপিআইএম এর জোনাল সম্পাদক সুহিত দত্ত এবং সিপিআইএম এর আরেকজন কর্মী দেবু দত্তকে গ্রেপ্তার করা হলো, দীর্ঘদিন কারাবাস করলো। সিবিআই তদন্ত হলো, লাই ডিটেক্টর দিয়ে তাদের সমস্ত কথাবার্তা বের করানোর চেষ্টা করা হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই কেসও কিন্তু আজও তার কোনো সত্য প্রকাশিত হয়নি। সুহিত দত্ত মারা গেছেন, তিনি বিনা দোষে এতদিন ধরে শাস্তি পেলেন। তাই শুধু এটাই নয়, রাধারানী আড়ি থেকে শুরু করে আরো অনেক নাম, সে নাম বলতে গেলে এপিসোডের প্রচুর সময় লেগে যাবে। তাই আমি শুধু এই কথাই আপনাদের কাছে বলবো যে এই রকম নারীদের দিয়ে ফাঁসানোর বিষয়টা নতুন নয়। আগামী দিন আরো এরকম বিরোধী দলের পক্ষ থেকে
তাদের নেতাদের ফাঁসানোর চেষ্টা হবে, কর্মীদের ফাঁসানোর চেষ্টা হবে। বীরভূমে অনুব্রত মণ্ডল যেমন গাঁজা কেস দিতেন, আজও বহু গ্রামে বহু বিরোধী কর্মীর নামে, বহু বিরোধী নেতৃত্বের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই আমি বলবো যে সব থেকে বিরত থেকে সুস্থ রাজনীতির বাতাবরণটা তৈরি করুন পশ্চিমবঙ্গে। এসব করে কোনো লাভ হয় না, সাময়িক লাভ হয়তো হয়। সেদিনকে চম্পলা সর্দার, ফেলানি বসাক কিংবা তাপসী মালিককে পুঁজি করে মুখ্যমন্ত্রী হয়তো ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে বাদ যাননি অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে অশোক গাঙ্গুলি পর্যন্ত। এই কালচার পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া দরকার। আমি তাই বলবো যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ স্বাভাবিক রাজনীতি ফিরে আসুক। মহিলাদের দিয়ে ফাঁসানো, গাঁজা কেসে ফাঁসানো, মিথ্যা কেসে ফাঁসানো, অস্ত্র আইনে ফাঁসানো, এগুলো বন্ধ হোক। আজকে এইটুকুই বললাম। আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে টিপে দেবেন। আবার আপনাদের সঙ্গে আগামীকাল অন্য পর্ব নিয়ে কথা হবে। নমস্কার।